আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওরে বান্দা তুই কই দৌড়াইতেছো? যেদিকেই যাবি সেদিকেই আমি আল্লাহ হাজির। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। ওরে আজ আমার জীবনে কেউ আমার শরীর টাচ করে নাই, গুনার আসর লাগে নাই। আজ আমার কপাল কেন এত খারাপ? সন্তানের অভাবে পড়িয়া আজ আমি একটা জিনার জন্য রুমের মধ্যে আটকায়া গেলাম। আমার মাওলা কি আমার ইজ্জত রক্ষা করবেন না? মহিলার কান্না এত বিভোর, রহমতের নবী হাদিসে ঘটনা উল্লেখ করেছেন। ওই মহিলার কান্না ওই বড় জিনাকারের অন্তরের মধ্যে দাগ কেটে গেল। ওই জিনাকার একটা চিৎকার দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার জীবনে কেউ টাচ করে নাই, এমন জায়গায় তুমি আছো এখনো আমি টাচ করি নাই, মাত্র আমি একা। তোমার শরীরে একজন ব্যক্তি টাচ করার জন্য রুমে ঢুকাইলাম। এই একজনের কারণেই যদি তুমি আল্লাহর আযাবের ভয় পাও, তো আমি বান্দা তো জীবনে একটা না দুইটা না কত শত শত জিনা করেছি। আমার এই চোখ দিয়ে কত জিনা করেছি, জবান দিয়ে জিনা করেছি। মনে হয় যেন আমার পশমের গোড়ায় গোড়ায় গুনার আগুন লাগানো। এই জীবনে কত অন্যায়, কত অন্যায়। এই জীবনে কত বেগানার সাথে কথা বলেছি। আমি একজন আর দুইজন না কত শত গুনাহ করেছি, জিনার শিকার করেছি। ওরে তুমি যদি এক জায়গায় আইসা এখনই কান্না করো আল্লাহর ভয়, আমার তো গলায় রশি লাগাইয়া কান্না করা দরকার। ও আমার কলিজার যুবক, ওরে ওই আল্লাহর বান্দি যদি এত ভয় কান্না করে, আর ওই যুবক যদি তওবার জন্য তৈরি হইয়া যায়, ওর এই যুবক কান্না কইরা বলে, ও বোন, টাকার বান্ডিল নিয়ে যাও, আর আমাকে দেওয়া লাগবে না, আমি তোমার শরীরে আর টাচ করব না। তুমি তোমার চরিত্র সতীত্ব নিয়ে তুমি যাও, সন্তানের মুখে গিয়া খানা দাও, আমি আর তোমার শরীরে হাত লাগাবো না। তবে তোমার মনে হইল তুমি আল্লাহর পেয়ারা বান্দি, আমার মনে হইল তুমি বড় আবেদা, বড় সালেহা, বড় ইবাদত করনেওয়ালা, তুমি বোধহয় তাহাজ্জুদ পড়ো বলে হা, তুমি বোধহয় পর্দা করো বলে হা। কয় আমি গুনাহগারের জন্য একটু দোয়া করিও। ওরে তুমি যদি আমার মাওলার জাহান্নামের আযাবের ভয় যদি তুমি কান্না করো, জানি না ওই জাহান্নাম জানি কত ভয়ঙ্কর, আল্লাহর আদালত না জানি কত ভয়ঙ্কর। মহিলা বলে, হ্যাঁ আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সেদিন রাগ নিয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি রাগের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওরে গুনাহগারেরা পাগলের মতো চিল্লাইবে। নবী বলেন সব নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবে। আল্লাহ পাক আবার আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও জিনাকারেরা, ও বেনামাজিরা, ও গুনাহগারেরা,
আজকে আমি আল্লাহ আমার গোলামদের ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পাঠাইয়া দিব। তোমরা যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হও, গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হইতে চাইবে না। তখন আমার আল্লাহ আরো রাগ হইয়া এমন ভাবে কুদরতি একটা বাঁচুনি দিবে, গুনাহগারেরা জাহান্নামে চিটার মতো উড়িয়া উড়িয়া গিয়া জাহান্নামের দরজায় গিয়া দাঁড়াবে। আমার আল্লাহ আওয়াজ দিবে, রে ফেরেশতা, নেককারদেরকে ডাইন দিকে লাইনে দাঁড় করাও, আমি ডান হাতে আমলনামা দিব। আমলনামা দেওয়ার পর ডান হাতের আমলনামা যারা পাবে এরা হাসতে হাসতে জান্নাতের মেহমানখানায় চলে যাবে। আর আল্লাহ যাদের বাম হাতে আমলনামা দিবেন, ওই আল্লাহ এমন রাগ করে বলবে, ও ফেরেশতা, এই বেনামাজি নাফরমান আমি আল্লাহর দেওয়া নিয়ামত কম ভোগ করে নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আমার দেওয়া সব নিয়ামত, ওরে আমি আল্লাহ ওরে ঘুমের থেকে না উঠাইলে কোনোদিন সজাগ হতে পারতো না। এই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার দেওয়া চক্ষু দিয়া বেগানার দিকে তাকাইছে, আমার দেওয়া জবান দিয়া আমি আল্লাহরে ডাকে নাই, বেগানার সাথে ঘন্টার পরে ঘন্টা গুনাহের কথা বলছে। ও ফেরেশতা, ওরে বাম হাতে আমলনামা আমি সোজা দিব না, এই গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করিয়া ফেলো, বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত বুকের মাঝে ঢুকাইয়া পিঠের থেকে বের করো। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন দিকে বের করে ফেলবে। আমার আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ তখন পিঠের দিকের হাতে আমলনামা দিয়া আমি আল্লাহ বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা বান্দি, জীবনে যত অন্যায় করছো হিসাব নামায় আমলনামায় লেখা, নিজের হিসাব নিজে মিলাও। ফেরেশতারা বলবেন, হে মালিক, তোমার বান্দার হাত পেছনে, আমলনামা পেছনে, চেহারাটার সামনে, চোখ দুইটার সামনে পড়বে কিভাবে? আল্লাহ আবার রাগান্বিত হইয়া বলবে, ফেরেশতা, এই গুনাহগার নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া এরপরে বলবে, দেখ জাহান্নামের আযাব কেমন। ওই আল্লাহর বান্দি কান্না করে, ওই বান্দির আল্লাহর আযাবের ভয় ওই জাহান্নামী যুবকের অন্তর হেদায়েতের আলো জ্বালায় দিল। ওই বান্দির কথায় পড়িয়া ওই জিনাকার যুবক বলে, আমার জন্য দোয়া করিও, আমি আর কোনোদিন জিনা করব না। এমন ভাবে তওবা করিয়া রাতের বেলা সেজদায় গিয়া কান্না শুরু করলো, আল্লাহ আমি তোমারে চিনতে পারি নাই, ও আল্লাহ তোমার দেওয়া নিয়ামত খাইয়া কত গুনাহ করেছি। ওরে ওই কবরে আমার আজকে দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আজকে আমার মরণ হয়ে গেলে আমি একা, আমার ডানে মাটি বামে মাটি আর কিছুই নাই, সাদা কাপনের প্যাকেট বানাই আমার কবরে রাখবে। এইভাবে কান্না করিয়া তওবা করে ফেললো। আর ওই আবেদা আল্লাহর বান্দি টাকা নিয়ে বাড়ি চলে গেল। ওই জাহান্নামী জিনাকার এমন ভাবে তওবা করে ফেললো, কিছুদিন অসুস্থ থাকিয়া দুনিয়া থেকে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। ওই সময় নবী হাদিসে লেখছেন, ওই সময় ভালো মানুষ যদি মারা যাইতো, তার বাড়ির দরওয়াজার মেইন গেইটে একটা লেখা উঠা থাকতো, কে লেখতো কেউ জানতো না। ভালো থাকলে লেখা থাকতো লোকটা বড় ভালো, আবার গুনাহ নিয়ে কবরে গেলে লেখা থাকতো বাড়ির গেইটে লোকটা বড় খারাপ। ওই আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এলাকার সবাই
বড় খুশি। একটা গুনাহগার জালেম সন্ত্রাসী চলিয়া গেল, আমরা বড় নিস্তার পেয়ে গেলাম, শান্তির জীবনে বাস করব। কিন্তু সবাই রওয়ানা, বাড়ির দরজার গেইটে কি লেখা আছে দেখব। সবাই বাড়ির গেইটে গিয়া তাকায় দেখে আরবি একটা শব্দ লেখা, হাদিসের ভাষা। নবী হাদিসে বলেন ওই বাড়ির গেইটে গিয়া লেখা দেখে সবাই আরবিতে লেখা, কদ গফারাল্লাহু লিল কিফলি। ওই বান্দার নাম কিফলুন, ওই বান্দার কিফলি নামের বান্দার নামে আরবি লেখা, কদ গফারাল্লাহু লাকা লিল কিফল। এই লেখা দেখা মানি হলো আল্লাহর ঘোষণা, ওই বান্দা তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ও কিফলি নামের বান্দা, কদ গফারাল্লাহু লাকা, কদ গফারাল্লাহু লিল কিফল। এই লেখা দেখা মানুষ পেরেশান হয়ে গেল। এলাকার চিহ্নিত জাহান্নামী গুনাহগার জিনাকার, ওর বাড়ির দরওয়াজায় এই লেখা কেন আসলো? সবাই আশ্চর্য হয়ে গেল, আল্লাহ নাকি তাকে মাফ করে দিয়েছেন। সবাই তদন্ত শুরু করলো, ব্যাপারটা কি? খুঁজতে 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 পাইল ওই আবেদা মহিলার ঘটনা। সবাই মহিলার বাড়ি চলে গেল, মহিলাকে আইনা ওই বাড়ির দরজায় দাঁড় করাইয়া এরপরে সব ঘটনা শুনলো। মহিলা ডাক দিয়া কয়, আমি আল্লাহর একজন গুনাহগার বান্দি, জীবনে আমার শরীর কেউ টাচ করে নাই বেগানা, আমি চোখ দিয়া কোনো বেগানা দেখি নাই, আমি গুনাহ করি নাই। সন্তানের ক্ষুধার তৃষ্ণা মিটাইতে এই জিনাকারের বাড়ি আসছি, টাকা দেওয়ার শর্তে আমারে রাতের বেলা ব্যবহার করবে। আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছে আমি কান্না শুরু করে দিছি আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয়। আল্লাহ কোরআনে ওয়াদা করেন, যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, তওবা করবে, আল্লাহর কাছে বলবে, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবা করলাম, আর চোখের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক বাবারা, একটু চিন্তা করো, গুনাহ করতে করতে যদি তুমি লাগাতার করো আর না ছাড়ো, এই গুনার চরিত্র তোমার সন্তানের মধ্যে চলে যাবে। সন্তানও দিন দিন খারাপ হতে থাকবে। তোমাকে দেখাইয়া গুনাহ করা লাগবে না, গোপনেও যদি গুনাহ করো সন্তানের মধ্যে ওই গুনার আসর চলিয়া যাবে। এই জন্য এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। ও বাবাজিরা, ও যুবক বাবারা, এখনো কি তওবা করবা না? আল্লাহর আযাবের ভয়, হিসাব দেওয়ার ভয়। জীবনে তো গুনাহ কম করো নাই, গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। আল্লাহ জানিয়াও রাগ করে সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেয় নাই। এখনো তওবা করো আর মনে মনে আমার আল্লাহকে ডাকো, ও দয়ার মালিক, জীবনে কত গুনাহ করেছি আমার কেউ জানে না, মাওলা তুমি জানিয়া রাগ কইরা সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহ, গুনার কারণে তুমি খানা বন্ধ করো নাই, গুনার কারণে তুমি কারো সামনে ইজ্জত নষ্ট করো নাই। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম।
ওই কবরে মাটির চাপ, সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, অথচ আল্লাহ কোরআনে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কোরআনে বলে, ও মানুষ, তোদের কলব কেন এত শক্ত? পাথরের থেকেও কি শক্ত হয়ে গেল? অথচ জাহান্নামের আযাবের ভয়, কত পাথর কান্না করে ঝর্ণা ধারা প্রবাহিত করেছে, ওই যে পাথরগুলো পানি ফেলে ঝর্ণার মতো, আল্লাহ কোরআনে বলে ওরা পানি ফেলে না, জাহান্নামের আযাবের ভয় কান্না করে। কিছু পাথর আছে টপ টপ করে পানি ফালায় আর কাঁদে, আবার কিছু পাথর আছে জাহান্নামের ভয়ে ফেটে যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় পড়ে যায়। আল্লাহ কয়, ও মানুষ, এত খারাপ কেন? তোমার কলব কি পাথরের থেকেও শক্ত? পাথর যদি জাহান্নামের ভয় কান্না করে, তোমার চোখে কেন পানি আসবে না? ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি পাঠাও। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলো। গুনার কথা স্মরণ করে কান্না করো। কান্না যদি না আসে, যাদের চোখে পানি, তাদের থেকে দোয়া নাও। আল্লাহর কাছে বলতে থাকো, হে মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, ভাইয়ের সাথে, বোনের সাথে, মুরব্বীদের সাথে, ওলামায়ে কেরামের সাথে, শিক্ষকের সাথে। আজকে থেকে তওবা করে নিলাম, আল্লাহ, জীবনে আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, ওস্তাদের সাথে, শিক্ষকের সাথে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। মা বাবার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, বড়দের দোয়া নিয়া আর গুনাহ থেকে ফিরে থাকবো। আর কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। ওরে কান্না যদি না আসে, ডানে বামে তাকায়া দেখো কার চোখে পানি। ওরে জাহান্নামের ভয় যদি আপনার আমার নবীও কাঁদেন, জাহান্নামের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আবু বকর যদি কাঁদেন, ওমরের মতো জান্নাতি বান্দা যদি কাঁদেন, আপনার কপাল কেন এত খারাপ? চোখে পানি আসে না? এখনো সময় থাকলে মা বাবার দোয়া নাও। ওরে মা বাবা যার নাই, ওই কবর থেকে তাকাইয়াছে, একটু দোয়া কখন করবা? ওরে ওই মা বাবার জন্য কি একটু দিলে মায়া হয় না? ওই মা বাবার জন্য কি একটু দয়া হবে না রে সন্তান? ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন, ওই মা বাবাকে কিছু দিতে না পারলো, 2 ফোঁটা চোখের পানি দাও। ও আল্লাহ, তাকাইয়া দেখেন এই ময়দানে আপনার কোন গোলামেরা আপনার মোহাব্বত পাওয়ার জন্য কান্না করে। আয় আল্লাহ, এই শীতের মধ্যে কেউ টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না। আয় আল্লাহ, সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করিয়া কাঁদে, আর গুনাহ করবে না। আয় আল্লাহ, আমাদের মাফ করে দেন। খাঁটি তওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, আমিন। হ্যাঁ, আমি ঢাকায় বলেছি, ও জাতি, মুসলমান তো স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে, ওই দিন
যেদিন হবে ইসলামের স্বাধীন। এরে যুবক, মুসলমান তো ওই দিন নাকি তেল লাগায়া স্বাধীন স্বাধীন করে ঘুমাবি, যেই দিন এই ময়দানে গ্রামে গঞ্জে উলামায়ে কেরাম সিনা টান করে কোরআনের কথা বলবে, কোন সুদখোর বেনামাজির অনুমতি নিতে হবে না। যেদিন মুসলমান তো স্বাধীনভাবে ঘুমাবা সেই দিন এদেশের মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি থাকবে না। যেদিন তো কুজা সুন্নতে আহমদ কুজা বাহ মোহাম্মদ কাইবুয়াদ নেসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। শিয়াল আছে না, শিয়াল, শিয়ালের মুরগি দিছে আমানত 3 দিন। কয়দিন? শিয়াল পণ্ডিত 3 দিন মুরগি আমানত। শিয়াল কয় দোয়া চাই মাফ চাই, 1 সেকেন্ডও রাখা যাবে না, জিন্দাও পাইতে না মরাও পাইতে না। শিয়ালের হাতে মুরগি রাখলে যেই অবস্থা হবে ভালো করে মুখস্থ করো হে মুমিন। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে রাখলে তাই হবে। সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি রাখলে ওই দশা হবে। বলেন তো রাখছে কারা? জিব্রাইল। কারা রাখছে? আমরা কিন্তু কষ্ট লাগে না? ভোটের আগের রাইতে কুত্তার পায়খানা খাইছেন টাকা বইলা, আমরা কিন্তু কষ্ট লাগে না? স্লোগান দেন ইসলাম চাই, আর ভোটের আগের রাত্রে নাপাক টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। কথা ঠিক? তো সরকারের গালি দেন কেন? দোষ তো সব আপনার। আপনি হারামখোর, এজন্য আপনার নেতাও হারামখোর। আপনি সুদখোর, আপনার নেতাও সুদখোর। বর্তমান বাংলাদেশে আলেম চেয়ারম্যান আছে না নাই? নাই? মুফতি হেদায়েতুল্লাহ আজাদি রানিং চেয়ারম্যান, বিবারি আমজাদ হোসেন আশরাফি রানিং চেয়ারম্যান আছে না? এই আলেম চেয়ারম্যান এক জায়গায় করেন আর সব বেনামাজি এক জায়গায় করেন। খোঁজ নেন উলামায়ে কেরাম কি করেছে। নোয়াখালী আছে মুরব্বী হাফিজি হুজুরের জামাতা খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম, সাইকেলের মধ্যে চাল নিয়া মানুষের বাড়ি সরকারি বরাদ্দের চাউল নিজে গিয়া সাইকেলে লইয়া মেপে মেপে দিয়ে আসে। এদেশে জনগণের দায়িত্ব যদি উলামায়ে কেরাম নেয়, কিছু না পারলেও দুর্নীতি আর চুরি হবে না। উলামায়ে কেরাম আগেও যেমন ছিল এখনো আছে, সামনেও তেমন, কোনো টেনশন নেই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, হুজুর কোনো চেয়ারের মেয়াদই নাই, আবার কিসের শেষ? আল্লাহ হেদায়েত দান করুন। নাক টেনে ঘুমায়েন না, কাফনের কাপড় হাতে রাখেন, ডাক আসলে আবার যেতে হবে। জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার না বারবার করতে হবে। কোন জালেমকে কথা বলার সুযোগ দেয়া হবে না, সত্যিকার অর্থে সুযোগ দেয়া হবে না, সোচ্চার থাকতে হবে। জালিমের বিরুদ্ধে আন্দোলন একবার নয় বারবার। কোন জালেম যদি আলেমের সাথে বেয়াদবি করে, আস্তে লিস্টি করেন, কি বলে রেকর্ড করেন, আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। আল্লাহ হেদায়েত দান করুন। সরমনাই বলে আসছি না, 2 গরুয়ে ধান খায়, মালিকে বেত লই এক গরুর উপরে ফিডান দিছে, আর এক গরু দৌড়। জিগে তুই দৌড়াও কেন? এর পরের সিরিয়াল আমার। বুঝছেন? আর বাংলাদেশ কিন্তু এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, বুঝলেন? আপনাকে কেউরে দরকার নাই, আলিয়া মাদ্রাসাও লাগবে না, শুধু আমরা কওমিওয়ালারা বাঁশের লাঠি লয়ে যদি শিক্ষক ছাত্র মাঠে নামি, সমস্ত নাস্তিক বেঈমানগুলো কথা বলার আগে আলেমের অনুমতি নিতে হবে। সাবধানে চইলেন।
আর বুকের পাটা থাকলে সামনে দাঁড়ায়েন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম মরতে জানে, মারতে জানে, কিন্তু কোনো বেঈমান আর নাস্তিকের সামনে মাথা উন্নত করতে জানে না। রসুল রাষ্ট্র পরিচালনা করেন নাই, আবু বকর করেন নাই, রাজনীতি নাই। ইমাম সাহেব আপনি নিরপেক্ষ থাকবেন। আমি বলি যুবকরা আবার সোজা হও, আওয়াজ দাও। ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির দায়িত্বশীল যদি পচা ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া কোরআনের রাজনীতি করতে হবে। কোনো সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমতের নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা দেখায় গেছেন যে ইসলাম ছাড়া শান্তির কোনো পথ। এই দুর্নীতিবাজ, চান্দাবাজার, ধান্দাবাজেরা সবাই জানে ইসলামই সঠিক, মানে না কেন? মানলে তো চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, মদের বোতল নিয়ে আড্ডা বসানো যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। হযরতে আলী নবীর দোয়া পাইলেন। নবী বললেন, আমি হইলাম ইলমের ঘর, আর এই ঘরের দরওয়াজাকে আলী। আলী খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ হযরত আলীরে এই পরিমাণ ইলম দিয়েছেন। কি পরিমাণ বলবো? ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন। হে মালিক, সম্মানের চেয়ারে বসার জন্য দুই পুঁজির একটা পুঁজি লাগে। হয়তো লাগে টাকা পয়সা, মাল সম্পদ, না হয় লাগে শিক্ষকতা, যোগ্যতা, ইলম। ও দয়ার মালিক, তুমি আমাদের ইলম দিয়েছো, টাকা দাও নাই, মাল দাও নাই, তোমার শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদায় মালু, ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আমাদের টাকা পয়সা দেন নাই, ইলম দিয়েছেন, শুকর আদায় করি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। কথা বলেন না কেন? দেখছেন না কই বিল্ডিং ওয়ালা রাখা সুন্দরবনে ঘুমায়, দুদক নোটিশ দিছে, এত টাকা পাইছো, হিসাব দে, ঘুম হারাম। তুই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি কপালে ঘুম না থাকে? সুইস ব্যাংকে টাকার পাহাড় করে লাভ কি যদি ওই টাকা আমার পরিবারের কেউ ভোগ করতে না পারে? নাম বলবো না, যাদের টাকায় বাংলাদেশটা তাজা হয়, এইরকম টাকাওয়ালা 6-7টা ভাই, কিন্তু কপাল বড় খারাপ। যাদের টাকায় বাংলাদেশ তাজা হয়, সরকার পর্যন্ত চলে। এদের মা কয়েকদিন আগে মারা গেছে, কপাল খারাপ। এত টাকা, এত ক্ষমতা, কিন্তু মায়ের জানাজায় সুযোগ থাকছিল, তারপরও যায় নাই, ধরা খাওয়ার ভয়ে। এর নাম কি? কপাল, 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 কপাল। এর নাম কি? কপাল। এই টাকা পয়সা দিয়ে কি লাভ হবে রে বাবা? ও যুবক, এজন্য হযরত আলী বলেন, আমরা ইলম পেয়েছি, টাকা পাই নাই, দুঃখ নাই। কেন? টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলম ওয়ালার ইলম যখন সিনায় ঢুকবে, আর ইলম বিদায় হবে না। ভালো করে মনে রাখবেন, টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা,
রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এরে নবীর আশিক হযরত আলী বলেন, ইলম পেয়ে খুশি, টাকা চাই না কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে আর ইলম বিদায় হবে। তবে এখানে ছাত্রদের জন্য একটা পয়েন্ট আমি বলে রাখি, ও আমার কলিজার ছাত্র বাবারা, ইলম সিনায় ঢুকবে ও স্কুল কলেজের ছাত্র, ও মাদ্রাসার ছাত্র বাবারা। জ্ঞান যখন তোমার ভেতরে ঢুকবে বিদায় হবে না, হবে না, হবে না ফাইনাল। তবে ভয় কখনো কখনো ইলমটাও চলে যাবে। কেন? কয় দুইটা বেয়াদবি করলে। কয় কি? এক নাম্বার, ইলমের সাথে যদি বেয়াদবি করো ইলম থাকবে না। দুই, ইলম যারা শিখায় এই ইলম ওয়ালাদের সাথে যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো তো ইলম তোমার মধ্যে থাকবে না। তুমি একদিন দেখবা অনেক বড় আলেম, এক সময় দেখবা তোমার জিহনের মধ্যে কোনো আয়াত নাই, কোনো ইলম নাই। বড় কঠিন কথা। ও আমার ছাত্র বাবারা, আমরা জীবনে মাদ্রাসায় পড়েছি, জীবনে ছোটবেলা থেকে আমার বাবা কোনদিন একটা ফুল প্যান্ট কেন হাফ প্যান্টও পরার নাই, লুঙ্গি আর পাজামা পরছি, আর এই গোল জামা বড়টাই পরছি, কানিফারাও পরি নাই। কিন্তু একটা বাংলা লেখা পাইলে ওই কাগজটা সম্মান করে সম্মানের জায়গায় রাখি। আর ও ছাত্র বাবারা, ওই বাংলা পৃষ্ঠার বইয়ের পৃষ্ঠা ছিঁড়া তুমি জোতার মধ্যে ঢুকাইয়া পরীক্ষার হলে যাও নকল করার জন্য। যেই বিদ্যা দিয়া তুমি এখন শিক্ষিত, সেই বিদ্যার পৃষ্ঠা তুমি ছিঁড়ে চুরি করে নকল করেছো, তাহলে তোমার রেজাল্ট কি? ছাত্র জীবনে বিদ্যা চোর, চেয়ারে বসলে হবে সরকারের টাকা চোর। মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে বিদায় হবে না। তবে বিদায় হতে পারে না, পারে না। শিক্ষকের সাথে বেয়াদবি করলে ইলম থাকে না। হযরত আলী বলেন, আমাকে একটা অক্ষর যিনি শিখাইছেন তার মূল্য কত? মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আমাকে একটা অক্ষর যিনি শিখাইছেন তার মূল্য এত, চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করে দিতে পারেন। শিক্ষকের সাথে প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। দুই নাম্বার ব্যবধান, আমি টাকা পাইয়া খুশি না, ইলম পেয়ে খুশি। কেন? টাকাওয়ালার বয়স যত বাড়ে, টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে, আর ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। ঠিক না? টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে। নিজের বউ দুশ্মন, নিজের মাইয়া ভোলা দুশ্মন। কি এই নজির বাংলাদেশে নাই? বাবার টাকা পায় না, দেয় না, টাকা নেওয়ার জন্য বাবার গলায় ছুরি ধরছে সন্তান, মাকে মেরে ফেলেছে সন্তান, টাকা দাও। এই জন্য টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। তিন নাম্বার, টাকাওয়ালা যত বয়স বাড়ে তত সবার ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহব্বত বাড়ে। ঠিক না? টাকাওয়ালা বুড়ো হয়ে গেছে, ছেলেও কয় মরে না কেন, তাই তো টাকা আমি পাই। মেয়েও বলে মরে না কেন। গোপনে ইমাম সাহেব রেখে একটা জালালি খতম লাগাও, বাবা যেন তাড়াতাড়ি খতমে মরে। টাকা পয়সা সব আমি বাতাসে উড়াবো।
আর ইলমওয়ালা যত বুড়া হয়, বড় 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 মুহাদ্দিস সাহেবরা লাইনে দাঁড়ায় বড় আল্লাহ ওয়ালার জুতা সোজা করার জন্য। হযরত আলীর আল্লাহ এত জ্ঞান দান করেছেন, নবী নাই, আবু বকর নাই, খেলাফতের চেয়ারে এখন কে আছেন? ওমর। রহমতের নবী গেলেন, চলে আসলেন আবু বকর, আবু বকর চলে গেলেন, আসলেন কে? ওমর। চেয়ারের মধ্যে বসা, ক্ষমতার মসনদে বসা, পাশে হযরত আলী। হঠাৎ একদিনের ঘটনা, সামনে আদালতে একজন মহিলা আইসা দাঁড়ায় গেল, ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন। ওমরের তো বুঝেন কেমন বেডা, যে শয়তান দেখলে দৌড়। যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল, সেই শয়তান ওমরের দেখলে ভালায় যায়। কি পাওয়ার ওমরের! কথার আগে তরবারি রেডি। ওমরের আদালতে দাঁড়াইছে এক মহিলা, দাঁড়াইয়া বলে খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন, আমি অপরাধী। ওমরের পাশে কে আছেন বলেন? হযরত আলী। ওমর বলে কি সমস্যা, কি কি অন্যায় করছো? মহিলা ডাক দিয়া কয়, আমি জিনা করেছি, আমার পেটে একটা অবৈধ বাচ্চা আছে, আপনি আমার বিচার করেন, আমি অন্যায় করেছি, আমার পেটে অবৈধ একটা বাচ্চা, আমি চাই দুনিয়ায় আমার বিচার হয়ে যাক। এই অপরাধে আমি আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। দুনিয়ার বিচার সহ্য করা যাবে, হাসরের বিচার সহ্য করা যাবে না। ওমর কয়, এত বড় অপরাধী জল্লাদ, তরবারি কই? আলী তাকায় দেখে যে এখন মাইরেই ফেলে। হযরত আলী খলিফাতুল মুসলিমিন ওমরকে বললেন, ওই যে নবী দোয়া করছে, আলীর জ্ঞান বাড়ায় দাও, আলী আমার এলেমের দরজা। খলিফাতুল মুসলিমিন করেন কি? কয়, ওরে জবাই করুন। একটু থামেন। কেন? কয় খলিফাতুল মুসলিমিন, এখন ওই মহিলাটাকে যদি হত্যার আদেশ দেন, মহিলা অন্যায় করেছে ঠিক আছে, কিন্তু গর্ভের বাচ্চার কি কোনো অন্যায় আছে? কয় নাই। তাহলে বাচ্চার উপরে বেইনসাফি হবে না? ওমরের মাথা ঘুরে গেছে। আলী, ফয়সালাটা আপনিই করেন। হযরত আলী বললেন, এই আম্মা জান, দিব্যি আরামে নিশ্চিন্তে আপনি বাড়ি চলে যান, বাড়ি যাইয়া আরামে খাবেন আর ঘুমাবেন। দীর্ঘদিন আপনি সন্তান রুষ্টপুষ্ট করার জন্য খানা খাবেন, সন্তান যখন দুনিয়াতে আসবে লালন পালন করে বড় বানাবেন। এক পর্যায়ে সন্তান যখন নিজের পায়ে দাঁড়াবে, এই গর্ভের সন্তান নিজের কদমে যখন চলা শিখবে, জ্ঞান হবে, ওই সময় আপনি আসবেন আদালতে, তখন আপনার একার বিচার করা হবে, সন্তানের উপরে কোনো জুলুম করা হবে না। ওমর ডাক দিয়ে কয়, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আল্লাহর কসম, আজকে যদি আলী তুমি না থাকতা আমার পার্শ্বে, আমি যেই ফয়সালা দিছিলাম আমার এটাই জাহান্নামের কারণ হয়ে যেত। আলী তোমার দোয়া কাজে লাগছে, রাসূল দোয়া করেছে, তুমি ইলমের দরওয়াজা, আজ সেটা প্রমাণ হয়ে গেল। ইলমের সম্মান, ইলমওয়ালার সম্মান। আলীপুর বাজারে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু আল্লাহর কসম একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম। কোরআনের কারণে এত দাম, ঠিক এই মজলিসটারও কোরআনের বরকতে এই দাম। ঠিক ওই কোরআনের ইলমের কারণে আল্লাহ আমাকেও সে সম্মান দিয়েছেন, একমাত্র কোরআনের কারণে।
টাকার কারণে না, ক্ষমতার কারণে না, একমাত্র আল্লাহর দেওয়া কোরআনের ইলমের বরকত। বাচ্চা হারুন রশিদ প্রশ্ন করল, আমি জাহান্নামী নাকি জান্নাতি, জবাব দাও। 9 বছরের বালক দাঁড়ায় গেল, সিংহাসনে বসলো। আল্লাহ তাআলা তাকেও ইলমের ভান্ডার খুলে দিয়েছেন। বড় বড় আলেমরা তাকায় আছে, 9 বছরের বালক আবার কি বলবে? মাওলায় ক্ষমতা দিলে হয় না, হয় না? ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসও। বাদশা হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে বাদশা হারুন রশিদ একজন বড় বুজুর্গ। জানা থাকলে বলেন, হারুন রশিদের বউয়ের নাম কি? জুবায়েদা খাতুন। কে সেই জুবায়েদা? মক্কায় যাবেন, এখনো সেই জুবায়েদার নামে বিশাল বড় পানির ড্রেন আছে, নাম হলো নহরে জুবায়েদা। এই ক্ষেত্রে আমি পর্দার আড়ালের আম্মা জান ও বোনদেরকে বলি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এত বড় ক্ষমতাওয়ালা বাদশা হারুন রশিদ, কিন্তু তার স্ত্রীর কত পাওয়ার। কিন্তু জুবায়েদা এমন একজন আল্লাহর গোলাম, হলো আল্লাহর বান্দি, কোরআনে হাফেজা। সুবহানাল্লাহ কোন? কোরআনে। শুধু কি তাই, এই জুবায়েদার কাজের মহিলা 100। কত? প্রত্যেকটা কাজের মহিলা কোরআনে হাফেজা। জুবায়েদা কয়, আমি চাই আমার প্রত্যেকটা মিনিট আর সেকেন্ডে যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। আওয়াজ কেমনে? মহিলা 100 জন কাজে ভাগ করে দিছে, এই তুমি আধা ঘন্টা তেলাওয়াত করবা, এরপরে কাজে নামবা। আবার এই মহিলা তুমি তেলাওয়াত শুরু করবা, তুমি আবার 1 ঘন্টা তেলাওয়াত করে কাজে নামো। এইভাবে 24টা ঘন্টা জুবায়েদা খাতুন কাজের মহিলাকে রেডি করে দিছে, যে কোনো না কোনো মুহূর্ত যেন কোরআন তেলাওয়াত ছাড়া আমার ঘরের মধ্যে আওয়াজ না হয়। কেমন জুবায়েদা! আর আমগো ঘরের আম্মাজান বোনদের কাজের লোকের কি হাল! কত কপাল পোড়া আমরা! ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, কিন্তু কোন কপাল পোড়া এমনও আছে 20 বছর হইছে, একটা দিন খুইলাও দেখলো না যে কোরআনটা কেমন। এত বয়ান করে হুজুরেরা, দেখি ভিতরটা কেমন। ওরে কোরআন তো এমন একটা কিতাব যেটা খুইলা শুধু তাকায় দেখলেও সওয়াব। ওই যে একটু আগে বলছি বাইতুল্লাহ দেখলে ঠিক, কোরআন দেখো সওয়াব। নবী বলেন, কোরআনের উপরে আঙ্গুল দিয়ে টেনে টেনে তাকাইয়া তাকাইয়া যদি কোরআন তেলাওয়াত করো, চোখের পাওয়ার কোনোদিন নষ্ট হবে না। আল্লাহর কোরআন এত মজার, যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াত তত। দুনিয়াতে কত কথা শুনি, কবিতা শুনি, 1 বার 2 বার 3 বারের বেশি ভালো লাগে না। আর আমার আল্লাহর কোরআন যত শুনি ততই অন্তরে চুম্বুকের মতো টানে। কথা ঠিক নেই? কিন্তু কপাল বড় খারাপ, ওই কোরআন পড়ানোর জন্য বাবারও ফিকির নাই, মায়েরও ফিকির নাই। এরে আল্লাহর বান্দা, নিজে আলেম হতে পারলেন না, একটা সন্তানকে কোরআন পড়ায়ও যদি বাসায় আসলে শুনতেন, ও বাবা একটু কোরআন তেলাওয়াত কর, সূরা ইয়াসিনটা তেলাওয়াত কর। যেই ঘরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ ফেরেশতা দিয়া পুরা বাড়ি পাহারা দিবে। জুবায়েদা স্বপ্ন দেখছে, বাইতুল্লাহর সামনে দাঁড়াই আছে জুবায়েদা। কেমনে দেখছে? স্বপ্নে। খুব খেয়াল করেন, জুবায়েদা খাতুন স্বপ্নে দেখে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ আইসা জুবায়েদার সাথে অপকর্ম করে, জেনা করে।
এটা খারাপ না ভালো? খারাপ দেখছে, তাই তো। স্বপ্নের ব্যাখ্যাকারী আব্দুল্লাহ ইবনে সিরিন রাহমাহুল্লাহ তার কাছে গেছে, লোক পাঠিয়ে দিছে, যাও এই খাদেমা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো, আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, মানুষগুলো এসে আমার সাথে অপকর্ম করে, জিনা করে। তবে স্বপ্নের ব্যাখ্যা নিতে গিয়ে আমি জুবায়দার নাম কইবা না, কইবা একজনে দেখছে। গিয়েছে খাদেমা, যায় বলে এক বড় ব্যক্তি স্বপ্ন দেখেছে, মহিলা বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে তার সাথে জিনা করে। স্বপ্নের ব্যাখ্যাকারী কয় কে দেখছে, নাম কয় বলা যাবে না, কয় ব্যাখ্যাও দেওয়া যাবে না, কারণ ব্যক্তি হিসাবে স্বপ্নের ব্যাখ্যা হবে ব্যক্তি বুঝা স্বপ্নের ব্যাখ্যা। একজনের স্বপ্ন দেখছে যে নবীজি সামনে পিছনে আর হে সামনে ইমাম হয়ে আছে। এটা তো শরীয়তে হারাম, রসুলের সামনে ইমামতি করা কি হারাম। হে তো খুশি, রসুল আমার পিছে নামাজ পড়ে আর আমি ইমাম, খুশি কি? ছেলে কয় হুজুর স্বপ্নের ব্যাখ্যা তো আর সবাই পারে না। সুলাইমান নবীরে আল্লাহ দিছিলেন, ইউসুফ নবীরে স্বপ্নের ব্যাখ্যার এলেম দিছিলেন, এটা আলাদা ফান, আলাদা ইলম। ছেলে যায় আমার আব্বু স্বপ্ন দেখছে একজন ব্যাখ্যাকারীর কাছে, কি কয় নবী পিছে মুক্তাদি আর আমার আব্বাই কি, কথা কয় না, খুশি কি? স্বপ্নের ব্যাখ্যাকারী কয় তাড়াতাড়ি কাফনের কাপড় কিন, তোর বাপে লাশ হয়ে গেছে, তোর বাপে লাশ। কারণ রসুলের ইমামতির সামনে কেউ থাকলে সেটা লাশ থাকতে পারে, জিন্দা কেউ থাকতে পারে না। তুই তো তোর বাহির ইমামতি দেও না, লাশ দেখছো, তাড়াতাড়ি কাফন কিন। তাই হয়ে গেছে, রসুলের সামনে যায় কে, লাশ, এছাড়া যাওয়ার জিন্দা কারো অধিকার। বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে রসুল হাজির, সব নবীরাও সেখানে হাজির। আদম নবী কয় আজকের ইমামতি আমি করলে তো আমার জীবন ধন্য, সবাই চায় করবে। আল্লাহ কয় আমার রসুলের সামনে কারো ইমামতি চলবে না, রসুলকে সামনে আগায়া দাও। সেদিন থেকে রসুল শুধু ইমাম না, ইমামুল মুরসালিন। এবার কয় নাম কয় নাম কওয়া যাবে না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। খাদেমা আবার দৌড় গিয়া কয় ও রানী জুবায়দা খাতুন, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। কয় যাও নাম গিয়া বলো। এবার নাম কইছে জুবায়দা, কপাল খুললে গেছে। জুবায়দা দেখছে, কয় হ্যাঁ, কয় জুবায়দারে গিয়া জানাই ও জুবায়দা মক্কায় এমন কিছু কাজ করবে মানুষের উপকারে, আর সারা দুনিয়ার মানুষ জুবায়দার উপকার গ্রহণ করবে। এই জুবায়দা স্বামী সরকার, দেশের দায়িত্ব, 1 টাকাও সরকারি খরচ না করে জুবায়দা নিজের টাকা ব্যয় করে মক্কা নগরীতে পানি পায় না মানুষ, পাইপ নাই, কেমনে পানি নিবে? নহর কেটে, ড্রেন কেটে নহরে জুবায়দা নামের পানির নহর করলো। এখনো সেই নহর, দেওয়াল করা নহরে জুবায়দা, পানির ড্রেন, এখনো সেই দেওয়াল আছে। সারা দুনিয়াবাসী উপকার পাইছে না পায় না? দেখছেন স্বপ্ন দেখছে কি, ব্যাখ্যা কি? আর এই স্বপ্ন দেখছে, ব্যাখ্যা হবে না কেন? যেই জুবায়দা নিজে কোরআনে হাফেজা, 100 কাজের নারী হাফেজা, 24 ঘন্টা জুবায়দা খাতুনের ঘরে কোরআনের তেলাওয়াত। আর আমগো ঘরে ও বাবারা, আপনিও সারা রাত মোবাইলের হক আদায় করেন। কয় হ্যাঁ, কিয়ামতের দিন যদি এই উসিলায় মাওলায় মাফ করে। বউয়ের হক আদায় করতে পারি না, মাইয়ার হক পারি না, ছেলের হক পারি না, মোবাইলের হক আদায় করতে কোনো টেনশন নাই। সেদিন এক চোরা আমার কান্দে হাত দিয়ে একটা ছবি তুলতে আইছে, কয় হুজুর একটা সেলফি যদি আল্লাহ উসিলায় মাফ করে। পাগল, ছবি
তোলার জন্য সরকারি প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। বাথরুম দা বাইরে হইছি, দেই হ্যাঁ একজনে খাড়াই রইছি। আমি কি তুই ভিতরে আইলি না কেন? তোর এত শখ ছবি তোলা। মরার সময় মোবাইলটা কাফনের ভিতরে নিবি, কবরে যখন ফেরেশতা আইবে বলবি আগে সেলফি পরে প্রশ্ন। মোবাইল লিয়া মর। ঘরে 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 এই মোবাইলে সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ। স্বামী আর স্ত্রীর মধ্যে দূরত্ব কেমনে যে বুঝাই রে যুবক, এই মোবাইল কথা কয় না। স্বামী আর স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, এই মোবাইল। মা বাবা সন্তানের মাঝে দূরত্ব, এই মোবাইল। ছাত্র শিক্ষকের মাঝে দূরত্ব, মোবাইল। মা ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। ভাই ছাড়বে, বাপ ছাড়বে, টাকা ছাড়বে, বাড়ি ছাড়বে, মোবাইল ছাড়বে না। এই জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করি, হে আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে তুমি আমাদের পরিত্রাণ দান করো। আমি যে ফেসবুক চালাই না, কি হয়েছে? এই পুরুষে আমরা শুনছি ছোটবেলা, পুরুষ জিদ করলে বাদশা হয়, বাদশা। মহিলাকে আর কর দরকার নেই। পুরুষে জিদ করলে, রাগ করলে কি হয়, আর মহিলারা কি হয় ওটা আর দরকার নাই। কর তো জিদ করতে পারো না যে জীবনে মোবাইলে আর চালাবো না, ফেসবুক দেখবো না, বেগানা নারী দেখি কি হয়। আল্লাহ এই মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। অনেক কষ্ট হইতেছে, আরে ভাই আমার তো হইতেছে, তারপর আপনাদের দোয়ার জন্য চালাচ্ছি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো আর কাজ নাই। তাও যদি টাইম মতো ঘুম না হয়, বা কুত্তার মতো সারা দেশে দৌড়। এরপরে এক লাইনের মানুষ হইলে বোঝা যায় চোখ বন্ধ করে একটা টান দিয়ে গেছি। মানুষ যদি হরেক লাইনের, এক এক মেজাজের এক একজন, কথা ঠিক না? গরম কথা কইলে কয় হুজুরের ইমান বেশি গরম, এখনো যাব না। ঠান্ডা ওয়াজ করলে কয় পরের বাড়ি খাইয়া ইমানের পাওয়ার শেষ। কি শব্দ হুজুর কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ, আমনের বাড়ি কয় নাউজুবিল্লাহ। ভাইরা আমার, জুবাইদা খাতুনের এই কোরআনের বরকত। এইবার 9 বছরের বালক, মনে আছে? সিংহাসনের মধ্যে বসে আছেন। এবার বাচ্চা ডাক দিয়া কয়, ও বাচ্চা হারুন রশিদ। আবার বলেন, হারুন রশিদ তো এমন জ্ঞানী। রাস্তা দিয়া যাইতেছে, দেখে এক বুড়া, এই বুড়ারা ঘুমাইতেছেন। জীবনে তো কম ঘুমান নাই, আর বাঙালিতে রাত্রে ঘুমায় না। ওই যে একটু আগে বললাম, সারা রাত মোবাইলের হক আদায় করে ঘুমায়, সকালে কি সারা রাত মোবাইল মোবাইল মোবাইল। কয়জন আল্লাহর বান্দা বুকে হাত দিয়ে বলতে পারবে যে মোবাইল আমার হাতে আছে, চোখের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, কানের গুনাহ হয় না, অন্তরের কল্পনার গুনাহ হয় না, মোবাইল চালায়? এত বড় চ্যালেঞ্জ কয়জনে দিতে পারবে? যা দিতে পারবে আল্লাহর শপথ, সেই জমিনের বড় বুজুর্গ। যে বলতে পারবে আমি মোবাইল চালাই কিন্তু চোখের গুনাহ হয় না, আমি টাচ মোবাইল চালাই, ক্যামেরা মোবাইল চালাই কিন্তু আমার হাতের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না, সে এই জমিনের বড় বুজুর্গ। আর একটা কথা খেয়াল করবেন, আল্লাহ মাইয়ে ভোলা দিছে না, কথা কন না কেন? বেয়াদবি মাফ করেন, একটু মোহাব্বত লাগাই কইতো, অনেক কথা বইলা ফেলাই, বেয়াদবি নিয়েন না। সন্তান ছোট, বাবায় লয়ে গেছে বাজারে, গিয়া ঢুকছে ফল কিনবে, তো বাচ্চা ওই ফলের দোকানে দাঁড়াইয়া এখনো বাবার দাম করতেছে। বাচ্চা একটা ফল দইরা মুখে দিছে, মনে করেন আঙ্গুর। এখন যার মান আছে হের তো কাম শেষ, আর যার মান নাই, ইজ্জতের চিন্তা করে না, হে টেস্ট করতে করতে আধা কেজি খাইয়ে লাইছে। কয় ভাই কমলা কত? কয় এত। মিষ্টি? দেখেন দে। এইটা ধুয়ে গেছে। আঙ্গুর কত?
এত মিষ্টি, কবে আনছো? এই দেখি, দেখো। দেখতে দেখতে মোটামুটি আধা কেজি খেয়ে গেছে। এরকম কিছু বেহায়া আছে না? এরা ডেলি যদি ফল বাজারে যায় তো আর ফল কিনে খাওয়া লাগবে না। ছেলে, বাচ্চা ছেলে ফল যখন ধইরা মুখে দিছে, ইজ্জত আলার ইজ্জত, ফল ধুইয়া বাচ্চার হাতটা ধইরা ডাইরেক্ট বাসায় দৌড়, ঘরে ঢুইকা বিবি রেখা, এই বিবি আমার ইজ্জত শেষ। কেন? ফলের দোকানে সন্তান হঠাৎ করে একটা আঙ্গুর মুখে দিয়ে ফেলাইছে। বলো, জীবনে আকাম তুমি করছো? বউ কয় না, আমি তো কোনোদিন কারো জিনিস ধইরা খাই নাই। স্বামী বলো, তুমি করছো? স্বামী বলে, আল্লাহর কসম আমি কোনোদিন অন্যের জিনিস ধরি নাই। স্ত্রী কয়, হয়তো তুমি নয়তো আমি, বাইর করো, খুঁজো। খুঁজা 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 এবার বউ হঠাৎ করে কয়, হ্যাঁ, বিয়ার আগে আমার আব্বাজানের বাড়ির পাশে আর একটা বাড়িওয়ালার গাছ ছিল, আমগো বাড়িতে ঝুইকা রইছিল, ওই ডালের ফল আমি চিরা খাইছি। বুঝেননি? বুঝেননি? গাছ ভালো হলে ফল কি হবে? একটা বাবা চিন্তা করে না যে আমি যদি চরিত্র নষ্ট করি তো আমার সন্তানের মধ্যে অটোমেটিক সে চরিত্র চলে যাবে। আপনার চরিত্রওয়ালা সন্তানের শিখান লাগবে না, অটো চলে যাবে। বুঝেন নাই? ফ্রি মাইন্ড আর ডোন্ট মাইন্ড। বউ স্বামীর নাম ধরে ডাকে, স্বামীও বউরে নাম ধরে ডাকে। বউরে ডাকে, এই বেবি ওয়েলকাম। বেবিও স্বামীরে ডাকে, হৃদয় পানি দাও। আল্লাহ দিছে সন্তান, কেউ ভাই নাম ধরে ডাকেন কেন? কয় ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। তো সন্তান বড় হইয়া দেহে, এ কয় বেবি, হে কয় সাগর, হে কয় হৃদয়। এখন বাচ্চাও শিখছে, ডাক দিয়ে কয় বেবি ভাত দে। কিছুদিন পর কয় হৃদয় টাকা দে। আচ্ছা 2 দিন শোনা যায় সন্তান কইবে আব্বু আম্মু, এটি কয় না, মাথা গরম। এবার রায়বারে গেছে ধইরা, ভাই সন্তান আল্লাহ দিছে, মান সম্মান শেষ, জুতার বাড়ি খাওয়া বাকি। সন্তান নাম ধইরা ডাকে, মাইনসে শুনলে তো জুতা দিবে। কি করা যায়? কয় বুদ্ধি একটাই, সন্তানের মাঝখানে বসাইয়া তুমি বউরে কবা একবার আম্মু, বউ তোমারে কইবে একবার আব্বু। এইভাবে প্র্যাকটিস করো তো সন্তানও শিখবে আম্মু আম্মু, নাইলে এছাড়া আর কোনো উপায় নাই। ফ্রি মাইন্ডের কপাল। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। এরে নবীর উম্মত, 9 বছরের বালক
ডাক দিয়া বলেন, ও বাদশা, প্রশ্নটা কি আবার করেন? বলে, আমি জান্নাতি নাকি জাহান্নামী বলো। 9 বছরের বালক ডাক দিয়া কয়, বাদশা জাহাপনা, আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা? বলে, কি? কয়, আপনি চাইলেই গোপনে গুনাহ করতে পারতেন, জেনা করতে পারতেন, কিন্তু আল্লাহর ভয় করেন নাই। বাদশা হারুন রশিদ বলে, আল্লাহর কসম, এইরকম একদিন আর দুদিন না, অনেক অবস্থা হয়েছিল। আমি চাইলেই গুনাহ করতে পারতাম, চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আল্লাহর ভয়, আমি কোনো বাধা ছাড়া আমি সুযোগ পাইয়াও গুনাহ করি নাই। আল্লাহর আযাবের ভয় আমি ফিরে গেছি। 9 বছরের বালক ডাক দিয়া কয়, আল্লাহর কসম, নিশ্চিত আপনি জান্নাতি। অন্য উলামায়ে কেরামের মাথা গরম হয়ে গেল। এই 9 বছরের বালক, আমরা সবাই ফতুয়া দিলাম, বাদশাকে কোনোদিন কোনো বাদশা কেন কোনো মানুষকে জান্নাতি বলা যাবে না, জাহান্নামী বলার উপায় নাই। তুমি বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি, দলিল। বাদশা কয়, এত টেনশন কেন? আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিব। বলে দাও। 9 বছরের বালক, আমি যে আয়াত দিয়ে আজকে বয়ান শুরু করেছি, আয়াতটা তেলাওয়াত করে শুনাইলেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ডাক দিয়া কয়, আল্লাহর কসম, আল্লাহ এই আয়াতের মধ্যে ওয়াদা করেছেন, যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে ফিরাইয়া রাখবে, আল্লাহ ওয়াদা করেছেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া। हर के दारत खौफ हक दौर दिल मदाम जन्नतुल मअवा देहद राम मकाम जुज़बा हक छी जे मखाज इंसो जा फजले उआ मस्त दर जुमला जहां। ঘুম আসতেছে? আর একটু সামনে আগাবো, একটা কেচ্ছা শুনাবো। কেচ্ছা শুনবেন? আমার নামে তো এমনি বদনাম আছে, হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর ওয়াজ করে। বলে না? বলে না? বলে। যারা বলে ওরাও সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে কি কই। সাথে পাইলে সামনে পাইলে জিগাইতাম, তুই এই সোগা খোদায় আনলে করুন কি? হ্যাঁ, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে। যে আবু জাহাল আমার নবীর দুশমন, ঘুরে 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 বলে মুহাম্মদের কাছে যাইবা না, পাগল হয়ে গেছে। ওই আবু জাহিল্লা রাতের গভীর নবীর ঘরের কিনারায় গোপনে দাঁড়ায় দাঁড়ায় রহমতের নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে। কি আবু জাহাল, তুমি আবার গালি দিয়ে আবার ভিতরে এক গোপনে চুরি করে শুনো কেন? কয়, যতই বিরোধিতা করি, জবান মুহাম্মদের এত মিষ্ট, তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। নবীর তেলাওয়াত কত মজা। আমগো তেলাওয়াত, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত করে আর মানুষ কাঁদতেছে, তাহলে নবীর তেলাওয়াত আরো কত মজা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين।
কালাম যত শুনি ততই মজা। কেমন এটা আল্লাহর আসমানি আওয়াজ। তবে এখানে একটা জবাব দেই, যারা বলো কেচ্ছা কাহিনীর ওয়াজ করি, শুইনা রাখো রে বাবা, অন্তরকে পরিশুদ্ধ করে নাও। পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হলো কোরআন। বলার সময় নাই, 2000 আয়াতে আছে কোরআন শরীফে শুধু কেচ্ছা কাহিনী। কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। তুমি কি বুঝো? জমিনের মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাব হলো হাদিস। এরপরেও আমরা দুই একটা কেচ্ছা কাহিনী কোরআন হাদিসের বাইরেও যদি শুনাই, তবে সোনা বন্ধের গান শুনাই না। আমরা এমন কেচ্ছা শুনাই যাদের কেচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে। এরে নবীরা আশেক, আল্লাহর ওয়ালিদের কিচ্ছা চোখে পানি আসবে। ভালো করে বুঝো। ওই রকম একটা কেচ্ছা আমি আপনাদের শোনাই, পর্দার আড়ালের আম্মা জানদের জন্য শোনাই। হে আম্মা জানেরা, আপনারা যে কত ধন্য, কত দামি নারী। সমস্ত নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা এত দামি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি। কেমন আল্লাহ আপনাদের দামি বানাইছেন। ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা বেঈমান ফেরাউনের নাম আপনারা জানেন। ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। কত দামি নারী। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, আপনাদের জীবন বড় ধন্য। আল্লাহর আপনাদের মতো একজন দামি নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, ইমাম গজালি বলেন, একটা সন্তান মায়ের আদর্শই বেশি নেয়, কারণ বাবায় কাজে ব্যস্ত। একটা সন্তান মায়ের কাছে সময় বেশি কাটায়। আম্মা জানের আদর্শ যা হয় সন্তানের মধ্যে তা চলে আসে। এরে আম্মা জান স্বামীরও খেদমত করে, সন্তানেরও খেদমত করে, আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। কিন্তু এমন এক হালাত, সংসার বড় অভাবের সংসার। কাজ করলে চুলায় আগুন জ্বলে, কাজ যদি না করে স্বামী, কাজ চুলায় আগুন জ্বলে না। এমন একটা পর্দাওয়ালা নারী ছোট ছোট বাচ্চা নিয়ে ঘর করে। স্বামী বড় অসুস্থ, সন্তানগুলোর চুলায় খানা নাই, ঘরেও কোনো আয়োজন নাই। 1 দিন আর 2 দিন আর 3 দিন সন্তানগুলো এক পর্যায়ে কান্নায় ক্ষুধার তৃষ্ণায় পাগল হয়ে যায়। সন্তান মা যতই কষ্ট করুক না কেন, মা সন্তানের কান্না সহ্য করতে পারে না। মা বাবায় না খাইয়া সময় কাটায়, সন্তানের না খাওয়াইয়া কাটাইতে পারে না। ও আল্লাহর বান্দারা, এই জীবনে মা বাবার কষ্ট, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনো সন্তান বড় হওয়ার কোনো রাস্তা নাই। কত মা বাবা কত গরিব, কষ্ট করে সন্তানের মানুষ বানাইছে। ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহর আবেদা বান্দি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা খেয়াল করেন। ওই আল্লাহর বান্দি এক পর্যায়ে এতটা নিঃস্ব, সন্তানের আর খানাও দিতে পারে না, কামাই রুজিও বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে সন্তান মাটিতে গড়াগড়ি খায় আর কান্না করে, খানা কেমনে দিবে। মায়ের কলিজাটা ফেটে যায়, নিজে না খাইয়া মরতে রাজি, বাচ্চার কান্না সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি নামাজ পড়ে কান্না করে,
দোয়া করে, হে আল্লাহ, সন্তানের কান্নার কয়দিন শুনাইবা, একটা রাস্তা তুমি খুলিয়া দাও। আল্লাহর বান্দি এক পর্যায়ে হঠাৎ তার অন্তরের মধ্যে একটা চিন্তা চলে আসলো, আমার বাড়ি থেকে একটু দূরে অন্য গ্রামে এক টাকাওয়ালা বসবাস করে, যদিও লোকটার আখলাক ভালো না, তবে ওখানে যাইয়া আমি নিরুপায় হইয়া বাচ্চার জন্য কিছু টাকা ধার নিয়ে আসি, আমার বাচ্চার খানার আয়োজন করব। আমি যদি পারি কাজ করে আস্তে আস্তে টাকাগুলো আদায় করে দেব। মা পেরেশান হইয়া চিন্তা করে ওই বড় লোকের বাড়ি চলে গেল। ওই বড় লোক টাকাওয়ালা ঠিক, কিন্তু চরিত্র বড় খারাপ। এই পর্দাওয়ালা আল্লাহর বান্দি বড় লোকের বাড়ি দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও পর্দাওয়ালা নারী, আমার দরজায় কেন আসছো? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়া কয়, সাহেব, বেয়াদবি মাফ করবেন, আমি বড় অসহায় গরিব, বাচ্চাগুলো কান্না ক্ষুধার তৃষ্ণায় চোখের পানি ছেড়ে কান্না করে, একবেলা খানা দিতে পারি না, আমি আপনার টাকা আস্তে আস্তে দিয়া দিব কামাই রুজি করিয়া। আল্লাহর বান্দা ওই যুবক ডাক দিয়া কয়, টাকা দিব, তবে আমাকে টাকা ফেরত দেওয়া লাগবে না, তবে আমার একটা শর্ত যদি মানিয়া নাও, আমি টাকার বান্ডেল দিয়ে দিব। বলে, কি শর্ত? বলে, তুমি যদি আমার থেকে টাকা নাও, এক রাতের জন্য তোমার দেহ আমাকে দিবা ব্যবহারের জন্য ফ্রি। মহিলা চিন্তায় পড়ে গেল, সন্তানের কান্না সহ্য করা যায় না, কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে কি করব, সন্তানের কয়দিন আর না খাওয়া রাখবো, চিন্তা ভাবনা করিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া বলে, আমাকে টাকা দাও, আর তুমি যদি চাও আমার দেহটা তুমি উপভোগ করবা, আমি রাজি হয়ে গেলাম। কিন্তু মনে মনে কাঁদে, হে মালিক, তুমি কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজত করিও। ওই আল্লাহর গোলাম আখলাক চরিত্র নষ্টওয়ালা টাকার মালিক এই কথা শুনি না বড় খুশি, টাকার বান্ডিলটা হাতের মধ্যে দিয়া বলে, চলো। তার অন্দর মহলের মধ্যে ঢুকাইয়া একটা রুমের মধ্যে নিয়ে বসাইয়া টাকার বান্ডিল পাশে রাইখা দরওয়াজা জানালা বন্ধ করে দিল। এরে নবীর উম্মত, ওই মহিলার গায়ে এখনো হাত লাগায় নাই, টাচ করে নাই, কিন্তু ওই গুনাহগার বান্দা দেখে মহিলা বসে বসে হাউ মাউ করে কান্না করে আর চোখের পানি মুছে। এবার ডাক দিয়া কয়, রে বোন, তুমি কেন কান্না করো? আমি তো তোমারে টাচ করি নাই, তোমার টাকাও তো আমি নিয়ে যাই নাই, তুমি আবার কেন এই রুমের মধ্যে বসে কান্না করো? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কয়, ভাই, আমার এই জীবন, আমার বাবা বড় কষ্টের জীবন দিয়ে আমাকে বড় বানাইছে, আমার জীবনে একটা চরিত্রের কলঙ্কের দাগ নাই। আজ আমি সন্তানের খানার জন্য নিরুপায়, আমি সন্তানের মায়া সহ্য করতে পারি না। একটা মা সন্তানের দূরে রেখে যত ভালো খানা ঘরে তৈরি হয়, মা কখনো মুখে দেয় না। সন্তানের চিন্তায় বড় ব্যস্ত, আমি মা ভালো খাবো না জানি সন্তান কত কষ্টে জীবন কাটায়। মা ডাক দিয়া কয়, রে ভাই, তুমি আমার শরীরের মধ্যে টাচ করো নাই, আমার জীবনে আমাকে কোনো বেগানা টাচ করে নাই। আজ আমার কপাল এত খারাপ, আমার সন্তানের খানা ক্ষুধার তৃষ্ণা আমি বাধ্য হইয়া তোমার সামনে আসি। তোমাকে দেখি তুমি দরওয়াজা জানালা বন্ধ করেছো, কিন্তু আমি তো ভয় পাই আমার মালিক দুনিয়ার কেউ দেখবে না, তবে আমার আল্লাহর দেখার দরজা কেমনে বন্ধ করবা? আমার আল্লাহ তো কোরআনে ওয়াদা করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء
الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام উদয়ার মালিক এই ময়দানের দিকে কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার বান্দা উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত উঠাইলেন আয় আল্লাহ পর্দার আড়ালে কত মা কত বোনেরা হাত তুলেছেন আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই আপনার দরওয়াজায় হাজির এই গভীর রাত্রে বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে ও আল্লাহ আপনার দরওয়াজা তো বন্ধ নাই আমরা সবাই তওবার নিয়তে আপনার দরওয়াজায় আসছি গুনাহ করিয়া জীবনটা নাপাক করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর গুনাহ করব না রে আল্লাহ এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গি না তওবা করে আবার তওবা ভাঙ্গি না অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলা কায়া গুনাহ করছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দেন রব্বানা আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু